শীত তো চলেই গেল, গরম তো চলেই আসলো। তো সব কিছু পরিষ্কার করার পর যা থাকে টুপলা টুপলি শীতের কাপড় চোপড় সব একদম উপরে করে রেখে দিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসলে সবাই খুব ভালো আছেন। বলছিলাম না গাছ কিনবো, তো ওই যে আমার বাসার খালাটা সুন্দর গাছ কিনে নিয়ে এসে দিল তারই নার্সারি থেকে। আসলে তার বরের নার্সারি ছিল এটা, তো ওখান থেকে সব নিয়ে আসতে, তাই আমি এটা রাখলাম, পরে এটা বারান্দায় নিয়ে যাব। তা এদিকে সকালবেলা আমি যে মুরগি ভিজাই দিয়েছিলাম উঠেই রান্না করার জন্য, তো এটা প্রেশার কুকারে দিয়ে দেবো, যেহেতু লেয়ার মুরগি প্রেশার কুকার না দিলে তো এটা সিদ্ধ হতেই চায় না। আর এখানে আমি আদা রসুনটা খারাপ দিয়ে সব ফুটাই রাখছিলাম, কেননা রোজা আসতেছে, একটু একটু করে রোজ ঝামেলা হয়ে যাবে, সেজন্য কাজকে আমি একটু গুছাই নিচ্ছিলাম। তো এদিকে যখন প্রেশার কুকারে ওটা দিলাম, বাকি চুলোতে আমি মশলাটা কষানোর জন্য এখানে মুরগির সব মশলা দিয়ে এটা সুন্দরভাবে কষাতে দিয়ে দিলাম। আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল বারান্দাতে একটা ওরকম ফুল গাছ লাগাবো, যেহেতু শীতকালে ইচ্ছা। বাসার যত কাজ থাকে বেলা 12টা থেকে 1টা পর্যন্ত মাথাটা হয়ে যায় কোনটা থেকে কোনটা করব। তো এখানে আমি সব মশলাগুলো সব দিয়ে দিলাম অল্প অল্প করে, যেহেতু এত বেশি ভাজা পোড়া এখনতেই খাওয়া শুরু করলে 2 দিন পরে যে রোজা চলে আসবে তখন একদম খারাপ হয়ে যাবে। আমি এই জন্য একটু বুঝে শুনেই রান্না করি। তো এখানে শীষ দেওয়ার পরে প্রায় 7-8টা শীষ দেওয়ার পরে এইগুলো গলে। তো তারপরে এটা গলার পরে একটু সিদ্ধ হলো মনে হলো, তারপরে এটা নামায়ে এই যে এখন হচ্ছে দিয়ে দিচ্ছে আস্তে আস্তে করে ঢেলে। যেহেতু প্রেশার কুকার তো অনেক গরম থাকে, ওভাবে আমি একসাথে দিতে পারি না, পরে লাস্টে গিয়ে আমি এভাবে করে দিয়ে দিই। তো এটা আবার দিয়ে দিলাম সুন্দরভাবে, পানিটা কষানোর জন্য দিয়ে দেবো চুলোতে। আর লেয়ার মুরগির এই যে একটা সুবিধা, অনেকগুলো ডিম পাওয়া যায়, তো এটা কিন্তু পরে দিলাম না, তো শীষ দিলে তো একদম গলে হালুয়া হয়ে যেত, তাই না? তো সুন্দরভাবে এটা নাড়ানাড়ি করে রেখে দিই, আবার কিছুক্ষণ পর এটাতে আলু দিয়ে দেবো। আর তার ফাঁকে এই যে আমি একটু আলুটা ছিলে নিলাম, যেহেতু আলু ছাড়া তো মাংস বলে না যাই বলে না, আমার বাসাতে একদমই চলে না। আলু না খেলে মনে হয় সারাদিন কিচ্ছু খাইনি। তো আমার ছেলে আবার রান্নাঘরে চলে আসছে, সে খুব বায়না করছে, যেহেতু 1টা বেজে গেছিলো, তার ঘুমের টাইম চলে আসছিলো, আর আমি রান্নায় ব্যস্ত ছিলাম আর কি। তো সে কান্না করতেছিল কোলে এসে, মানে সে একটু টেস্ট করবে। সে যখনই রান্না করি না একটু তরকারি সে মুখে দেখে, তো আমি একটুখানি দিচ্ছিলাম, দিয়ে আমি ভাবলাম যে খুন্তিটা হয়তো গরম, এখন দিব না। আমি ফু দেওয়ার পর তাও মনে হচ্ছে একটু গরম, দিব না। ও জিবরা নিয়ে আসছে, তো আমি ওকে দিই নাই, আর সে ভ্যাঁ করে কান্না শুরু করে দিয়েছে আমার ছেলেটা। দুষ্টু, ও তো আর বোঝে না যে মা কেন সরাইছে, তাই না? তারপর ঠান্ডা করে একটুখানি ছোলাম, ব্যাস তখন একটু ঠিক হলো। এত দুষ্ট আমার ছেলে। তারপর এই যে ঠান্ডা করার জন্য নাও কাজ বাদ দিয়ে এখন চলে গেলাম বারান্দায় গাছপালা নিয়ে, যাতে করে মনটা ঠিক হয়ে যায়। আমার ইচ্ছা ছিল বিকেলের দিকে লাগাবো, কিন্তু বিকেলের দিকে একটু বাইরে যাওয়ার জন্য আর কি তাড়াতাড়ি করে ফেললাম। বারান্দার সৌন্দর্য বারান্দায় নিয়ে আসলাম। তো এখানে বসে পড়লাম মা ছেলে মিলে। আমার তো ভীষণ ভালো লাগতেছে। আমি হচ্ছে ফার্স্টে বলছিলাম সাদা গোলাপ নিয়ে আসতে, পরে মত চেঞ্জ করে বললাম যে না না, একটু কমলা কমলা কালার গোলাপটা নিয়ে আসলে বেশ ভালো লাগবে, যেহেতু সাদাটা সবসময় সব জায়গায় দেখা যায়। তো এটা লাগা ছেলে তো আমার ভীষণ খুশি ফুল দেখে, আর সে কিন্তু ধরতেছে না, কারণ জানে যে কাঁটা। আমি আগের থেকে বলে রাখছি, বাবা তুমি ধরবা না কিন্তু, এখানে অনেক কাঁটা থাকে। তো সে খুব সুন্দরভাবে আমার কাছে বসে বসে গাছগুলো দেখতেছিল আর বুঝতেছিল। আমার ছেলে মাশাল্লাহ যা বলি তাই আমার কথা শুনে। বড় হলে কেমন থাকবে এটাই হচ্ছে বড় কথা, তাই না? ছোটবেলা তো অমনই হবে, একটু এটাই স্বাভাবিক। তো এইভাবে সুন্দরভাবে আমার নিচে বসা দেখে সে এখন নিচে বসবে, এই ফাঁকে চলে আসছে। মানে যা করব নাকি তাই আর কি তার করতে হবে। তো তাকে বললাম যে একটু পানি দিব, তা পানি দেওয়ার জন্য আমি পাঠালাম পানি আনার জন্য। একটু পানি দিয়ে দিই, দেখা যায় গাছটা কেমন হয়। যেহেতু আমার বারান্দা জাল দিয়ে একদমই বারান্দা, তো এটা যখন একটু বড় হয়ে যাবে তো আমি এটা বাইরে দিয়ে দেবো, তখন এটা ভিতরে থাক, ভিতরে একটু সৌন্দর্য থাক। দেখতে কিন্তু ভীষণ ভালো লাগতেছে। আমি বারবার ঘ্রাণ নিচ্ছিলাম। আমার আসলে ফুল এই বারান্দার সামনে খুব ভালো লাগে, কিন্তু আসলে সময়ের জন্য হয়ে ওঠে না, আর এত সময়ও তো নেই, যেহেতু ছেলেকে টাইম দিতে হয়, আমার সব কিছু ভেবে আগে ওর কথা চিন্তা করতে হয়। তো এই যে একটু পানি দিলাম, পানিগুলো দিয়ে দিই। এখন যেহেতু রোজ পানি দিতে হবে, আর রমজান মাস চলে আসছে, যখন ভোরে উঠবো না, তো গাছগুলো দেখতে ভীষণ ভালো লাগবে। আর এইগুলো গাছপালা আসলে বাসাতে থাকলেও ভীষণ ভালো লাগে, প্রতিদিন একটু করে দেখলে। ফুল আসলেই সুন্দর, ফুলের মতন মানুষের মনটাও সুন্দর হলে কিন্তু ভীষণ ভালো হতো, তাই না? তো আমার ছেলে একটু মাটি হাতে লাগলো, তা আবার আমাকে বলছে মা মুছে দাও। কথা বলতে জানলে হয়তো এটাই বলতো, আর মারা তো মুখের ভাষাই বোঝে। তাই ডাল রান্না করবো, যেহেতু মাংসের সাথে একটু ডাল না হলে হয় না। ঝালগুলো যে এতটাই ঝাল কি বলবো, একদম ছোট ছোট কিন্তু তেজে ভরা। আমার মা একটা কথা বলে, ছোটদের তেজ হয় বেশি, আমার মতো। তো ঝালগুলো দেখছিলাম আর তাই ভাবতেছিলাম যে ঠিকই বলে। তো ডালটা বাগার দেওয়ার জন্য এখানে একটু বসাই দিলাম চুলোতে, ডালে একটু বাগার দিব এ চিড়ে দিয়ে, তারপরে একটু চুলোর পা দিলাম। এই শব্দটা আমার কাছে না ভীষণ ভালো লাগে, যখন বাগারের একটা শব্দ হয় খুব ভালো লাগে।
মাংসের সাথে একটু ডাল হলে কিন্তু ভালো লাগে, কিন্তু যেদিনকে নিজের ইচ্ছা ডাল রান্না করি সেদিনকে কেউ ধরে দেখবে না, ছুঁয়ে দেখবে না। কিন্তু যখন বাসায় ডাল রান্না করা হয় না তখন সবাই কিন্তু ডাল খোঁজে। খেয়াল করে দেখবেন এই জিনিসটা কিন্তু প্রত্যেকের বাসায় প্রত্যেকের সাথেই হয়। তো এই যে একটা ডিম ভাজার করার জন্য এখানে সব গুছা রেখে গেলাম, আর এখানে বেগুন ভাজা। একটু ডাল মাংসের সাথে একটু বেগুন ভাজা হলে কিন্তু বাঙালির আর কি লাগে না, মনটা একদম ভরে যায়। তো এই যে হয়ে গেল আমার সুন্দর রান্না বান্না গোছ গাছ। তো কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই আমার পেজটা কিন্তু ভুলো না ফলো দিতে, হ্যাঁ। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমার ইউটিউব পেজটাতে একটু তোমরা ঘুরে এসো, আর আমার এখানে লিঙ্ক দেওয়া আছে। আর আমার পেজটা অবশ্যই ফলো দিও আর কমেন্ট করে সুন্দর